ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমরা আজ রিডিং কন্টেন্ট তৈরি করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমাদের রিডিং কন্টেন্ট গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগ। প্রথম পরিচ্ছেদ, রাষ্ট্রপতি। সংবিধান দ্বাদশ সংশোধন 1991 সালের 28 নং আইনের 3 ধারা বলে প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত। অনুচ্ছেদ 48, রাষ্ট্রপতি। 1. বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। 2. রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তি ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। 3. এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না। 4. কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না যদি তিনি ক 35 বছরের কম বয়স্ক হন, অথবা খ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন, অথবা গ কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন। 5. প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন। অনুচ্ছেদ 49, ক্ষমা প্রদর্শনের অধিকার। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত ও হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। অনুচ্ছেদ 50, রাষ্ট্রপতির মেয়াদ। 1. এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বছরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন। তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতির পদে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। 2. একাদিক্রমে হোক বা নাও হোক 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না। 3. স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদত্যাগ করিতে পারিবেন। 4. রাষ্ট্রপতি তাহার কার্যভার কালে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতি রূপে তাহার কার্যভার গ্রহণের দিন সংসদে তাহার আসন শূন্য হইবে। রাষ্ট্রপতির দায় মুক্তি। অনুচ্ছেদ 51, 1. এই সংবিধানের 52 অনুচ্ছেদের হানি না ঘটাইয়া বিধান করা হইতেছে যে রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিবেন বা না করিয়া থাকিলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। 2. রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। রাষ্ট্রপতির অভিশংসন। অনুচ্ছেদ 52, 1. এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে
ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। স্পিকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করিবেন। 2. এই অনুচ্ছেদের অধীন কোন অভিযোগ তদন্তর জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোন আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন। 3. অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে। 4. অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অনুন্নত 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোন প্রস্তাব গ্রহণ করিলে প্রস্তাব গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবেন। 5. এই সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হইবে যে এই অনুচ্ছেদের 1 দফায় স্পিকারের উল্লেখে ডেপুটি স্পিকারের উল্লেখ বলিয়া গণ্য হইবে এবং 4 দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হইবার উল্লেখে স্পিকারের পদ শূন্য হইবার উল্লেখ বলিয়া গণ্য হইবে এবং 4 দফায় বর্ণিত কোন প্রস্তাব গৃহীত হইলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হইবেন। অনুচ্ছেদ 53 অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। 1. শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তাহার পদ হইতে অপসারিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। 2. সংসদ অধিবেশনরত না থাকিলে নোটিশ প্রাপ্তিমাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করিবেন এবং একটি চিকিৎসা পর্ষদ অতঃপর এই অনুচ্ছেদে পর্ষদ বলিয়া অভিহিত গঠনের প্রস্তাব আহ্বান করিবেন এবং প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হইবার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণের ব্যবস্থা করিবেন এবং তাহার সহিত এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করিবেন যে অনুরূপ অনুরোধ জ্ঞাপনের তারিখ হইতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন পর্ষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হন। 3. অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হইতে 14 দিন পূর্বে বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাইবে না এবং অনুরূপ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হইলে স্পিকার সংসদ আহ্বান করিবে। 4. প্রস্তাবটি বিবেচনা হইবার কালে রাষ্ট্রপতি উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকিবে। 5. প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হইবার জন্য উপস্থিত না হইয়া থাকিলে প্রস্তাবটি ভোটে দেওয়া যাইতে পারিবে এবং সংসদে মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 ভোটে তাহা গৃহীত হইলে প্রস্তাবটি গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। 6. অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উপস্থাপিত হইবার পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের নিকট পরীক্ষিত হইবার জন্য উপস্থিত হইয়া থাকিলে সংসদের নিকট পর্ষদের মতামত পেশ করিবার সুযোগ না দেওয়া পর্যন্ত প্রস্তাবটি ভোটে দেওয়া যাইবে না। 7. সংসদ কর্তৃক প্রস্তাবটি ও পর্ষদের রিপোর্ট যাহা এই অনুচ্ছেদের 2 দফা অনুসারে পরীক্ষিত 7 দিনের মধ্যে দাখিল করা হইবে এবং অনুরূপভাবে দাখিল না করা হইলে তাহা বিবেচনার প্রয়োজন হইবে না। বিবেচিত হইবার পর সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে প্রস্তাবিত গৃহীত হইলে তাহা গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। অনুচ্ছেদ 54 অনুপস্থিতির প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার। রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন। দ্বিতীয় পরিচ্ছেদ আমরা
আগামী দিন দ্বিতীয় পরিচ্ছেদ আপনাদের সম্মুখে আলোচনা করব। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমার এই ক্ষুদ্র রিডিং প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।